আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলটা, এই ছাগলটি কিন্তু আছে বাচ্চা দিয়ে দিল। তো এই ছাগলটাকে বলতে পারেন যে শখ করেই আমি লালন পালন করতেছি, কারণ এটা কিন্তু দেশি ছাগলের একটি বাচ্চা। তো এই কানগুলো দেখেন, তো অনেক বড় বড় কিন্তু এই কানগুলো। আর একে কিন্তু আমি বড় ধরনের পাঠা দিয়েই প্রজনন করিয়েছিলাম, তো এটাও কিন্তু বড় ধরনের পাঠারই একটি বাচ্চা। তো একেও আমি বড় ধরনের পাঠা দিয়ে প্রজনন করিয়েছি, তো করার পরে আজকে একটি বাচ্চা হয়েছে। তো এই যে বাচ্চাটা দেখেন, আমি আপনাদের দেখাই। তো এই দেখেন কত বড় একটি বাচ্চা হয়েছে। তো এই যে দেখেন, তো বাচ্চাটা কিন্তু এখনো দাঁড়াইতে পারতেছে না, শরীরে কিন্তু ততটা গোস্ত নেই, এই যে হাড় গুলো ভেসে ভেসে আছে, যেহেতু অনেকটাই লম্বা হয়েছে বাচ্চাটা, অনেকটাই বড় হয়েছে। আর বড় সাইজের বাচ্চা হলে কিন্তু এরকমই হয়। তো এখনো উঠে দাঁড়াইতে পারতেছে না। তো এটা কিন্তু 2-2.5 ঘন্টার মধ্যেই উঠে দাঁড়াবে। তো আমার মনে হয় এর মার যে কান, তার চেয়েও এই বাচ্চাটার কানগুলো বড় বড় হবে। তো আমি কিন্তু অনেকটাই খুশি। তো এইভাবেই কিন্তু জাত উন্নয়ন হচ্ছে আমার। তো এর মা কিন্তু একদম পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো এর মার কিন্তু বাচ্চা হয় 4টি-5টি করে বাচ্চা হয়। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটি এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু উঠে দাঁড়াবে। তো বাচ্চাটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়েছে এবং আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু বড় পাঠার বাচ্চা অনেক বড় সাইজের একটি মা ছাগল হবে। আর আমি কিন্তু এভাবে জাত উন্নয়ন করতেছি। তো আর এভাবে জাত উন্নয়ন ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নেই, কারণ বর্তমান ছাগলের কিন্তু প্রচুর দাম। আর এই ছাগলটা বাচ্চা দেওয়ার পর একটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন একদম ফুলে গেছে, কানগুলো ঠান্ডা হয়ে গেছে। তো জ্বর জ্বর ভাব মনে হইতেছে। তো যেহেতু প্রথমবার বাচ্চা দিল, তো ব্যথাটাও একটু বেশি পাইছে। তো এই জন্যই মূলত আমি একে ফার্স্ট ভেট ট্যাবলেটের অর্ধেক খাইয়ে দিয়েছি, তারপরে বায়োগার্ড অর্ধেক খাইয়ে দিয়েছি। তো আমি আশা করতেছি যে কিছুক্ষণের মধ্যেই এই ছাগলটাও খাওয়া শুরু করবে। তো যেহেতু এখন কিছু খাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম ফুলে আছে, একদম ব্যথায় দেখেন ক্লান্ত হয়ে আছে। আমি কিন্তু জোর করে উঠিয়ে দিতেছি না, যেহেতু ওষুধ খাইয়েছি। তো দেখি 30-40 মিনিট পরে এই ছাগলটার কি অবস্থা হয়। আর এই যে দেখেন বাচ্চাটা, তো বাচ্চাটা কিন্তু অনেকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো এভাবে করতে করতে কিন্তু বাচ্চাটা উঠে দাঁড়াবে। তো মাশাল্লাহ দেখেন বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাগল, তো এই ছাগলগুলো কিন্তু বাচ্চা দিবে। তো আমার কিন্তু মা ছাগল এই দুইটাই, তো এই দুইটা ছাগল থেকেই আমার এতগুলো ছাগল হয়েছে। তো সেই দিন একটি ছাগল আমি বিক্রি করলাম। ওর কথা এই যে দেখতে পাচ্ছেন খাসিটা, তো এর জোড়া ছিল একটি। তো এই জোড়াটাকে আমি বিক্রি করছি 10,000 টাকা, মাত্র 7 মাস বয়সে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাল ছাগলটা, তো এই ছাগলটা কিন্তু বাচ্চা দিয়ে দিবে, আর মাত্র 10 থেকে 12 দিনের মতো সময় আছে এই ছাগলটা বাচ্চা দিবে। তারপরে দেখতে পাচ্ছেন এই একটি পাঠি ছাগল, তো এই পাঠি ছাগলটা কিন্তু ওই লাল ছাগলটার জোড়া, যেটার আজকে বাচ্চা হলো। তো এটারও বাচ্চা হয়ে যাবে 10-15 দিনের মধ্যেই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ছাগল, তো এই ছাগলটারও কিন্তু বাচ্চা হবে। মোট কথা ওই কালোটা আর এই কালোটা, এই দুইটাকে কিন্তু আমি একদিনই প্রজনন করিয়েছি। তো আমি আশা করতেছি এই দুইটা ছাগলের একদিনেই বাচ্চা হবে। তো আর 10-15 দিন আছে, তো এই 10-15 দিনের মধ্যেই কিন্তু আমার এই 5টি ছাগলের বাচ্চা একত্রেই হবে। কয়েকদিন আগা বাচ্চা হতে পারে, তো এটা ব্যাপার না, যেহেতু চাঁদের হিসাব, এই চাঁদের হিসাবে কিন্তু বাচ্চাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ছাগলগুলো লালন পালন করতে পারেন, ছাগলে কিন্তু প্রচুর লাভ। তো আমি কিন্তু অনেক টাকায় এই ছাগলগুলো বিক্রি করি, আমার অনেক ভালো লাগে এবং আমি সবসময় এই ছাগলগুলোকে যত্ন নেই এবং এই ছাগলগুলোর পিছেই কিন্তু আমি লেগে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।